নিচের পোর্শনটা যতটা সুন্দর, ওপরটা কিন্তু মনে হচ্ছে তার চেয়েও বেশি সুন্দর। এখানটাতে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং বা যে কোনো ধরনের শুটিং হোক না কেন, যে কেউ করতে পারে। উপরে চেয়ার টেবিল দেওয়া আছে বসার জন্য, এমনি ঘোরার জন্য চাইলেও আপনারা আসতে পারেন। নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের আজিমগঞ্জের বাড়িকুঠিতে। আজিমগঞ্জের বাড়িকুঠিটা এটা একটি জমিদার বাড়ি। এই বাড়িকুঠি বর্তমানে এটি একটি লাক্সারি হোটেলে কনভার্ট করা হয়েছে। বাড়িকুঠির সত্ত্ব হচ্ছে দুধুরিয়া পরিবারের এই বাড়িকুঠি। ওনারা এসছেন হচ্ছে রাজস্থান থেকে। এই বাড়িকুঠি হলো রাজস্থানী, বাঙালি এবং মুঘলদের সংমিশ্রণে এই বাড়িকুঠি তৈরি, এবং সেই সময়ের যেগুলো আভিজাত্য এবং সেই সময় যে ধরনের জিনিসপত্র এখানে ব্যবহার হতো সেগুলোই এখানটাতে আছে। এই বাড়িকুঠি প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপরে কানাডিয়ান স্থাপত্য শিল্পীদের পরিচালনায় এটি আবার পুনরুদ্ধার করা হয় 2015 সালে, এবং তারপর থেকে এটা পরিচর্যা করা হয়, যার মাধ্যমে টুরিস্টরা আসে এবং বিভিন্ন ধরনের ফিল্ম শুটিং এটাতে হয়ে থাকে। কাঠের যে আলমারিগুলো আছে সেগুলোর মধ্যে পুরনো পাথরের বাটি, এখানে সুপুরি কাটার যন্ত্র, মাপার যন্ত্র, গয়না মাপার যন্ত্র, সুগন্ধি রাখার জিনিস, চুলদাড়ি কাটার যন্ত্রপাতি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা এখনকার দিনে দেখা যায় না, সেটা হচ্ছে টাইপরাইটার। আর একটা জিনিস, সে পিয়ানো, অনেকটা হারমোনিয়ামের মতোই একটা পুরনো জিনিস আছে, সেটা হচ্ছে এই টিভি। সিগন্যালের জন্য অ্যান্টেনাও দেওয়া আছে। বা আর একটা ঘর আছে, যেই ঘরটা ওনারা হয়তোবা অফিস পারপাসে ইউজ করেন। এখানটাতেও খুব সুন্দর একটা ঝাড়বাতি আছে। এখানে কিছু জলযোগের জিনিসপত্র, ছোট্ট একটা বারান্দার মতো, আর উপরটাতে 3 তলা। তার ভেতরে একটা বৈঠকখানার মতো জায়গা। এখানে একটা খোলা বারান্দা, বেশ বড় সড়ো বারান্দাটা। আজিমগঞ্জের যে এই জায়গাটা আছে বাড়িকুঠি, খুব সুন্দর লোকেশন, আপনাদেরকে দেখালাম এবং আমিও দেখেও সত্যি অভিভূত যে এখানটাতে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং বা যে কোনো ধরনের শুটিং হোক না কেন, যে কেউ করতে পারে। এখানে তাদের প্রসিডিওর আছে পেমেন্টের, সেই পেমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করার পরে আপনি এখানটাতে শুটিং করতে পারবেন। আর বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলগুলোতে সিনেমাটোগ্রাফার ডাইরেকশন দিয়ে খুব সুন্দর একটা সিনেমা হোক, সিনেমার কোনো একটা অংশ হোক বা ছোটোখাটো গল্প হোক বা প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং তো আছেই, এটা করতে পারে। আসুন ভেতরটা দেখাই। পাশে বাগান, খুব ভালো লাগছে জায়গাটা। আমি প্রথমবার এলাম, তবে নাম শুনেছি অনেক, চোখ ধাঁধানো জায়গা, অনেক কটা জায়গা আছে। এটা আর একটা বারান্দা এবং আর একটা ঘরের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি অন্দরমহলে। এই জায়গাটাও খুব সুন্দর। যে প্রাচীরগুলো, পিলারগুলো আছে, পিলারগুলোতে ফটোশ্যুট করা যায়, এবং এই সাইডের প্যাসেজগুলো যেগুলো আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই হচ্ছে কুয়ো। আগেকার দিনে জল কিন্তু নিচ থেকে ওঠানোর সিস্টেম ছিল। গ্রামের দিকে এখন কিছু কিছু জায়গায় আছে, কিন্তু শহরে তো নেই বললেই চলে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি বাঁধা থাকতো, আর নিচে একটা বালতি ফেলা থাকতো, যেটার মাধ্যমে জলটা উপরে আসতো। এখনো জল আছে ভেতরে, কিন্তু এখন এটা জাল দিয়ে বন্ধ করা আছে সেফটি পারপাস। আসুন, আর একটা ঘর আছে ভেতরে, লণ্ঠনগুলো ঝোলানো, খুব সুন্দর লাগছে। আর একটা অন্দরমহল, এখানে একটা ফোয়ারা, ফাউন্টেন প্লেস করা আছে, যেটা পুরোটাই পাথরের তৈরি। জানি না কখন চলে, তবে খুব সুন্দর প্লেসিং। উপরে চেয়ার টেবিল দেওয়া আছে বসার জন্য। এমনি ঘোরার জন্য চাইলেও আপনারা আসতে পারেন। আগেকার দিনের সিঁড়ি,
কাঠের হাতল এবং লোহা দেওয়া। বাড়ির কুঠির নিচটা যেমনটা দেখলাম, ওপরটাও খুব সুন্দর গোছানো। এই যে বড় বড় থামগুলো সাদা, এগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তুললে খুব সুন্দর ছবি আসবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর জায়গা, মানে ফটোজেনিক আর কি। ভেতরে আসুন, এই ঘরটার ভেতরে কি কি আছে সেগুলো দেখি। এই দেখুন, মিউজিকের জন্য গানপুরা, এটা অবশ্য জমিদারদের চেয়ার, যেখানে বসে তারা হয়তোবা চা বা সুরাপান করতেন। চেয়ারগুলো কিন্তু খুব ভারী চেয়ার, মনে হচ্ছে লোহার মতো একদম ভারী, কিন্তু আসলে কাঠের। আয়নাটা পুরোটাই কাঁচের ডিজাইন করা, লাইব্রেরির মতো সাজানো আছে। টিনের ট্রাঙ্ক এতটাই সুন্দর যে খুব অল্প সময়ের মধ্যে ঘুরে শেষ করাটা সম্ভব নয়, এবং শুটিং চাইলে আপনি সারা দিন ধরে করতে পারেন। এত কটা অ্যাঙ্গেল আছে, এত কটা জায়গা আছে যে আপনি 1-2 ঘন্টার মধ্যে শুটিং কমপ্লিট করতে পারবেন না। কিছুটা মানে আপনাদেরকে ধারণা দিতে পারলাম আশা করছি যে বাড়িকুঠি পোর্শনটা কেমন, এখানটাতে আপনারা কিভাবে শুটিং করতে পারবেন, কোন কোন জায়গাতে শুটিং করতে পারবেন, কিছুটা হলেও হয়তো ধারণা দিতে পেরেছি। আর একটু টাইম পেলে করে দিতে পারতাম, কিন্তু আমার যে মেন কাজ প্রি ওয়েডিং শ্যুট, সেটার জন্য ক্লায়েন্ট হাজির, অনেক দেরি করে এসছে। এখন বাজে 1:16। এখানটাতে ঢোকার টাইম মোটামুটি 11:30 হলে ভালো হতো, আমরা 12টা থেকে স্টার্ট করতাম, প্রায় 1.5 ঘন্টা লেট প্রায়। তো ঠিক আছে, টাটা। কেমন হলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিয়ে দিলে খুব ভালো লাগবে। আর কে কে আগে এসছো প্রি ওয়েডিং শ্যুট করতে জানিও অবশ্যই। ওকে।